बाहर में जो हुआ जितना हुआ, एक पत्ता भी नहीं होना चाहिए। শিলিগুড়ির যেই তিয়াশাল বাজার যে হাট যে রয়েছে ঠিক মোড়েই একটি ড্রেন দখল বলা চলে, সরকারি ড্রেন দখল করেই নির্মাণ তৈরি, এবং ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং ঠিক কোর্টের অর্ডার নিয়ে আসে এবং ঠিক ইতিমধ্যে নোটিশ যে রয়েছেন তার হাতে তুলে দিচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি লাইভের মাধ্যমে। যে ইসকন মন্দির রোড একতিয়াশাল বাজারের ঠিক যে লাগোয়া একটি বহুতল নির্মাণ হচ্ছে, সেই নির্মাণে বহুদিন ধরেই এলাকার বাসিন্দারা অভিযোগ করছিলেন যে ড্রেন তারা দখল করে, যেখানে প্রায় 17 ফুটের ড্রেন যেখানে ছিল সেখানে অনেকটা চাপিয়ে নির্মাণ তৈরি করার জন্য এবং তাদের কাজ করার জন্য ড্রেন ঢালাই করে তারা ব্যবস্থা নিচ্ছিলেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যেই এই বিল্ডিং যে রয়েছে বহুতল বিল্ডিংয়ের নির্মাণ হচ্ছে, সেই নির্মাণের কাজের জন্য সে ড্রেনও দখল করে নির্মাণ করা হচ্ছিল এবং ঘটনাস্থলে পৌঁছায় আশিগড় ফাঁড়ির পুলিশ এবং আশিগড় ফাঁড়ির ওসি পাপ্পু সিং। তিনি একটি কোর্টের নোটিশ নিয়ে আসে এবং ঠিক ইতিমধ্যে যারা সাইট যারা দেখছেন তাদের হাতে এই মুহূর্তে নোটিশ তুলে দিচ্ছেন। এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ির ইসকন মন্দির রোডে একটি সরকারি ড্রেন দখল করে कोर्ट की ऑर्डर है, तो सेल आप जो है अपने डेजिग्नेशन फोन नंबर के साथ में दीजिए, नॉट दैट वी आर डूइंग समथिंग, यू नो, आफ्टर सेल्स एग्जीक्यूटिव बोर्ड क्या उसका करता है, उसके लिए ऑर्डरটা আপনাকে দিতে হতে পারে। कौन बुलाइए जो भी है, कौन चुप हो रही है? आप क्या होते हैं? आप लीजिए, आप होल्डिंग द चेयर ना, तो ये आप लीजिए। ঠিক ইতিমধ্যে আরও একবার জানিয়ে রাখি যে সরকারি যে ড্রেন, সে ড্রেন দখল করে এবং নির্মাণের কাজের জন্য কিন্তু কাজ করছিলেন এবং ঠিক বহুদিন ধরে এলাকার বাসিন্দারা অভিযোগও করছিলেন শিলিগুড়ির ইসকন মন্দির একতিয়াশাল বাজারের মোড়ে ঠিক সেখানে এই মুহূর্তে সেখান থেকে ঘটনাস্থলে পৌঁছায় আশিগড় ফাঁড়ির পুলিশ এবং অভিযোগ এলাকা বাসিন্দারাও দিয়েছিলেন এবং ঠিক ইতিমধ্যে সাইট সুপারভাইজার যে রয়েছেন তার হাতে নোটিশ তুলে দিচ্ছেন যে যতটা কাজ হয়েছে সেই সম্পূর্ণ স্থগিত থাকবে, আর কোনো রকম কাজ করা যাবে না। এবং ঠিক ইতিমধ্যে কোর্টের অর্ডার নিয়ে এবং ঘটনাস্থলে পৌঁছায় আশিগড় ফাঁড়ির পুলিশ এবং ঘটনাস্থলে কিন্তু রয়েছেন আশিগড় ফাঁড়ির ওসি পাপ্পু সিং। তিনি কিন্তু নিজে এসেছেন এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি কোর্টের নোটিশ নিয়ে তাদের হাতে নোটিশ কিন্তু তুলে দিচ্ছেন যে সরকারি জমি কিভাবেই বা সম্ভব, যেখানে সরকারি জমি, যেখানে সরকার প্রশাসনিক আধিকারিকরা না করে কোনো প্রমোটার, দেখতে পাচ্ছেন একটি প্রমোটারের যে বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিংয়ে Date and time also. Journal পাঠটা বাইরে দিই। এটা কি করতে করতে 15 घंटा। दादा आप लोग ये जो ड्रेन दखल करके कैसे बना रहे हैं? हम लोग कुछ बात नहीं बोल, आप सुपरवाइजर है ना? हाँ, हमको ये सब में कुछ भी जानकारी नहीं है। अच्छा, बात कर सकते बात कर। मैंने कौन कर रहा था? तो इधर पुलिस आके काम, पुलिस आके तो बहुत बार रुका। हम लोग को जानकारी नहीं है कुछ। ঠিক ইতিমধ্যে যে সুপারভাইজার রয়েছেন তিনি কিন্তু জানাচ্ছেন যে কোনো রকমটাই তিনি জানেন না। এই সেই ড্রেন, আরেকবার জানিয়ে রাখি, এই সেই ড্রেন দেখতে পাচ্ছেন পুরো ড্রেনটাকে দখল করে নির্মাণ তৈরির কাজ চলছে। এই মুহূর্তে আরেকবার জানিয়ে রাখি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আশিগড় ফাঁড়ির পুলিশের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ড্রেন, সে ড্রেনটিকে পুরোপুরিভাবে ঢালাই করে, যেখানে 17 ফিটের ড্রেন সেখানে মোটে সামান্য 2 ফুটের একটি করা হয়েছে। নজরের প্রশাসনিক যে কর্তা এবং প্রশাসনিকরা বারংবারই শিলিগুড়ির এই একতিয়াশালেই অভিযান চালিয়েছিলেন, কিন্তু এই সেই প্রমোটার যে রয়েছেন তার কিসের ক্ষমতা এবং তার অনেকটা, যতটা সূত্রে এলাকার বাসিন্দা জানাচ্ছেন তাদের অনেক ক্ষমতা, এই কারণেই হয়তো তারা পারছেন। কিন্তু চোখের সামনে দেখুন 17 ফিটের ড্রেন হয়ে উঠল 2 ফুটের। আরও একবার জানিয়ে রাখি 17 ফুটের ড্রেন হয়ে উঠল 2 ফুটের ড্রেন।
এই সেই নির্মাণ যেখানে 17 ফুটের ড্রেনকে করে দেওয়া হলো 2 ফুটের ড্রেন, এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আপনারা দেখতেই পাচ্ছেন। কাজ হচ্ছিল, পুলিশকে দেখে কাজ বন্ধ করে দেয় এবং নোটিশ হাতে ধরিয়ে দিল এই যে প্রমোটার যারা স্টাফ রয়েছে তাদের হাতে। এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থলে আশিগড় ফাঁড়ির পুলিশের এবং আশিগড় ফাঁড়ি ওসি নিজে পৌঁছায় এবং সেই নোটিশ তুলে দেয়। কোর্টের নোটিশ আজ তুলে দেওয়া হলো। ঠিক ইতিমধ্যে যেখানে 17 ফুটের ড্রেন এখন 2 ফুটের, এবং ঘটনাস্থলে এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু বারংবারই অভিযোগ করেছিলেন। ঠিক আজ কোর্টের নোটিশ আশিগড় ফাঁড়ির ওসি তিনি কিন্তু তুলে দিলেন। দাদা এই যে 17 ফুটের ড্রেন হয়ে উঠলো 2 ফুটের, কি বলবেন এটা নিয়ে? আপনারা বারবার অভিযোগ করেছিলেন। এটা হচ্ছে ড্রেনটা 18 ফুটের ড্রেন। এবার হচ্ছে পাইপলাইন এলাকার জল, পুরো জলটাই এই ড্রেন দিয়ে শাহ নদীতে পড়ে। ফলে কি হচ্ছে, উত্তর 61 সালে এই জল যাওয়ার পরেও মোটামুটি একটা বর্ষার প্রাদুর্ভাব কিন্তু দেখা যায়, বন্যা পুরো দেখা যায়। এবার এই যে অ্যাপার্টমেন্ট বানাচ্ছে, এই এমন একটা প্রভাবশালী নেতা বা এমন একজন প্রভাবশালী যে সব জায়গায় তিনি মুখ বন্ধ করে রেখেছেন। কিন্তু পরবর্তীকালে কি হবে, আমাদের এই এলাকা কিন্তু সম্পূর্ণ জলে ডুবে যাবে। তো আমরা বারবার এটাকে অভিযোগ করেছি। আমাদের সঙ্গে এই আন্দোলনের সাথে ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য মনীষা, আমাদের সঙ্গে এই আন্দোলনের সাথে ছিলেন আমাদের উত্তর 61 সাল দক্ষিণ 61 সালের পঞ্চায়েত, এমনকি প্রধান জাবরাম টু তিনিও কিন্তু এটাতে সাথ দিয়েছিলেন। দাদা এই যে বারবার আপনারা এরকম করছেন এবং এতটাই কি শক্তিশালী যে কোনো কারো কথা মানছে না? অবশ্যই, কিন্তু একটা জায়গায় আমি অবশ্যই আশিগড় ফাঁড়িকে ধন্যবাদ জানাবো যে আশিগড় ফাঁড়ি তার নিজস্ব দায়িত্ব পালন করেছে। আশিগড় ফাঁড়ি দেখিয়ে দিল। মানে কি মনে হচ্ছে এটা সফলতা কি পাওয়া যাবে সেরকম? 100% পাওয়া যাবে। আমি আজকে আশাবাদী যে আমরা সফলতার এক ধাপ এগিয়ে গেলাম, যে আশিগড় ফাঁড়ি যেভাবে কাজ করছে, ঠিক আছে, তাতে মনে হয় যে সাধারণ মানুষের হয়ে এরা কাজটা করবে। আশিগড় ফাঁড়ি অন্যান্য জায়গার মতো নিজেদেরকে বিকিয়ে দেবে। এই যে যেরকম 17 ফুটের, আপনি 18 ফুট বললেন, 17 থেকে 18 ফুট যে ড্রেন ছিল এবং সেখানে 2 ফুটের ঢালাই করে করা হলো, এটা কি রাতের অন্ধকারে করতো কি দিনের? রাতের অন্ধকারে করা। এটা আমি প্রতিটা যখনই সে শুরু করছিল কাজ আমি বন্ধ করে দিয়ে গেছি। তারপরে এরা রাত্রিবেলা 12টার পর থেকে শুরু করে রাত্রি 4টা পর্যন্ত। এবার সেই সময় তো জেগে থাকা সম্ভব না। পরবর্তীকালে আবার যখন বলা হয় আবার 2 দিন কাজ স্টপ থাকে, কিন্তু কোনোভাবে একে দমানো যাচ্ছিল না। এই প্রমোটারের নাম বা কিছু পাওয়া গেল? প্রমোটারের নাম হচ্ছে সন্দীপ গোয়েল। মানে তিনি কে, মানে তিনি কি বড় নেতা বা তিনি কি কত শক্তিশালী? না, উনি একজন প্রভাবশালী বিল্ডার। আচ্ছা। সব জায়গায় যেখানে বিল্ডিং তৈরি করতে যান এইভাবে গা জোয়ারি করে করেন। আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না যে 18 ফুটের ড্রেনটার উপরে উনি যদি পুরোটাই স্ল্যাব বানাতো তাতে উনার কি ক্ষতি হতো? পুরো স্ল্যাবটাই তো উনারই থাকতো। সেখানে 18 ফুটকে পুরো এলাকার যে পাবলিক আছে 4-5 হাজার পাবলিককে সে একদম জলে ডুবিয়ে দিয়ে এরকম একটা ছোট্ট ড্রেন বানাতে হবে, এরকম জেদি মানুষ আমি কোনো জন্য দেখিনি। তো কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে বলবো যে পুলিশকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে পুলিশ খুব ভালো কাজ করেছে, ঠিক আছে। আগামী দিনে এই ড্রেনটা ভাঙার উদ্যোগ নেবে, এটুকু আমি আশাবাদী যে পুলিশ কোর্টে অর্ডার নিয়ে এটাও করবে। ঠিক ইতিমধ্যে এলাকার বাসিন্দারা রয়েছেন, তাদের সাথে কিন্তু কথা বললাম। যেখানে 18 ফুটে 17 থেকে 18 ফুটের ড্রেন সেখানে ঢালাই করে 2 ফুটের করে দেওয়া হয়েছে। একটি শক্তিশালী বলা চলে, একটি শক্তিশালী প্রমোটার বলা চলে, তার গায়ের জোরে এই কাজ চলছে। বারংবার বহুদিন ধরে দেখা যাচ্ছে এই শিলিগুড়ি শহরের 61 সাল ইস্কন মন্দির রোডে এই ঘটনা, এবং ঠিক ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে কিন্তু রয়েছে, এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো এই সেই বিল্ডিং, যে বিল্ডিং তৈরি হচ্ছে, যেইখানে সরকারি যেই জমি, এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি যে এই বর্ষা হলে পুরো হাঁটু অব্দি জল নয়, কোমর অব্দি জল থাকে বর্ষা হলে। সেখানে এই এলাকার বাসিন্দারা নির্ভয় করে এই ড্রেন দিয়ে, কারণ এই ড্রেনে জল সোজা জোড়াপানি নদীর সাথে মিলে যায় এবং সেখান থেকেই জল সোজা চলে যায় মহানন্দা, শাহ নদী, বিভিন্ন জায়গায়। কিন্তু এইখানেই একটি প্রমোটার যে বিল্ডিং বানাচ্ছেন শিলিগুড়ির ইস্কন মন্দিরের এখানে, বারংবারই সরকারি আধিকারিকরা, প্রশাসনিক যারা রয়েছেন কর্তারা, তারা অভিযোগ করেছিলেন। কিন্তু এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, শিলিগুড়ির 61 সাল যে বাজার বসে, যে পাইপলাইন মোড়, ঠিক সেখানে রয়েছি, যেখানে 18 ফিটের ড্রেন। সেখানে দেখুন
যেখানে 2 ফুটে করা হয়েছে, ঢালাই করা হয়েছে ইট দিয়ে। কিছুক্ষণ আগে পুলিশকে দেখে যারা কাজ করছিলেন তারা বন্ধ করে দেয় এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি 2 ফুটে ড্রেন করা হয়েছে এবং এই যেইখানটায় আপনারা দেখতে পাচ্ছেন কতটা সরকারি জমি দখল করে এটা করা চলে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন যেখানে সরকারি জমি কেউ যদি দখল করেন বা সরকারি কাজে কেউ বাধা দেয় আইনিগত ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আরেক দিকে দেখা যাচ্ছে এই ঘটনা শিলিগুড়ি শহরে। ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পুরো এই যে আমি এখানে যে রয়েছি দাঁড়িয়ে রয়েছে ঠিক সেইখানটা তো এই সরকারি জমি এবং ড্রেনটা যাওয়া আসা করে এবং সেখানেই প্রমোটার গায়ের জোরে পুরোটাই দখল করে এখানে তার নিজস্ব ড্রেন করে দেওয়া হয়েছে, কারণ তার এই পাশটা পার্কিংয়ের জন্য অনেকটা সুবিধা হবে, হয়তো তার কোনো অন্য কোনো কাজে লাগবে। এবং ঠিক ইতিমধ্যে আজ কোর্টের নোটিশ ধরিয়ে দিয়ে গেলেন এইখানকার যে প্রমোটার রয়েছেন তাদের হাতে। এবং ঠিক ইতিমধ্যে ঠিক আগে আরেকবার জানিয়ে রাখি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাশে আরেকটা বিল্ডিং তৈরি হয়েছিল সেই সময় দেখুন সেখানে কিন্তু ড্রেনটা দেখতে পাচ্ছেন কতটা বড় রয়েছে এবং এখনকার ড্রেন আপনারা দেখতে পাবেন লাইভে। এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি ইস্কন মন্দির থেকে। দেখুন এখনকার প্রেজেন্ট যেটা করা হয়েছে 2 ফুটের ড্রেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদিকে এই বড় ড্রেন আরেক দিকে দেখা যাচ্ছে 2 ফুটের ড্রেন, এই বড় নির্মাণ হচ্ছে। শিলিগুড়ির ইস্কন মন্দিরের ইতিহাসাল যে মোড় রয়েছে সেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে, লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে এবং কমেন্টে অবশ্যই জানাবেন এই খবর নিয়ে। যেখানে গায়ের জোরে বিভিন্ন শিলিগুড়ি শহরে প্রমোটারদের রাজ চলছে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন সরকারি জায়গায় কোনো রকম কেউ যদি দখলদারি করে এবং সরকারি কাজে যদি কেউ বাধা দেয় তাহলে আইনিগত ব্যবস্থা না হবে, এবং আরেকদিকে শহরে এরকম ছবি দেখা যাচ্ছে শিলিগুড়ির। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत हैं। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। यति धेरै हेयरफल हुन्छ कि म त दिक्क भइसके। बाथरुम त एन्टी हेयरफलको दोकान नै भइसक्यो अनि मेरो शिर एन्टी हेयर नै रह्यो। त्यसपछि मेरो फ्रेन्डले मलाई रेकमेन्ड गर्यो सोमानी वेलनेसबाट हेयर गमी प्याक्ड विथ जिङ्क एन्ड बायोटिन फ्रम माई हेयर। अब मेरो बाथरुम भयो एम्टी र हेयर हेल्दी। हेयर गमी उपलब्ध छ सोमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर, सोमानी बिल्डिङ, न्यू मार्केट, गान्तोक।